This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআইয়ের শুনানি চলছে আর একাধিক জায়গা থেকে অভিযোগ একাধিক আসছে, তবে এবার হয়রানির শুনানির নামে অভিযোগে ডায়মন্ড হারবারে বিক্ষোভ। রামচন্দ্রপুর এলাকায় রাস্তা অবরোধ বাসিন্দাদের। ডায়মন্ড হারবার থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অকারণে শুনানিতে ডেকে হয়রানি, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। বক্তব্য শুনুন তাদের। যে ছবি দেখছেন আপনারা, রাস্তা আটকে বিক্ষোভ বাসিন্দাদের, হয়রানির অভিযোগ। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে ডায়মন্ড হারবারে বিক্ষোভ। রামচন্দ্রপুর এলাকায় রাস্তা অবরোধ বাসিন্দাদের। অকারণে শুনানিতে ডেকে হয়রানি, অভিযোগ বিক্ষোভকারীদের। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট এলাকায়। এসআইআর হয়রানির প্রতিবাদে জয়নগরে বিক্ষোভ। বকুলতলায় জয়নগর কুলতলি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে সরব বাসিন্দারা। অভিযোগ, শুনানির নামে অকারণে হয়রানি করা হচ্ছে। অবরোধের জেরে এলাকায় যানজট, পরিস্থিতি সামালের চেষ্টা পুলিশের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই ঘটনা ঘটেছে। এই বিক্ষোভের কারণও সেই একই, শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে, এমনটাই তারা বিক্ষোভ জানায়, প্রতিবাদ জানায় এই ঘটনার। এবং জয়নগরে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন, দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। একদিকে জয়নগরের ছবি আপনাদের দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাবো। একদিকে ডায়মন্ড হারবারের ছবি একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম, সেখানে যেরকম প্রতিবাদ হচ্ছে, তেমনই জয়নগরেও এসআইআর হয়রানির প্রতিবাদে জয়নগরেও বিক্ষোভ। বকুলতলায় জয়নগর কুলতলি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে সরব বাসিন্দারা। তাদের অভিযোগ, শুনানির নামে অকারণে হয়রানি করা হচ্ছে। অবরোধের জেরে এলাকায় যানজট, পরিস্থিতি সামালের চেষ্টা পুলিশের। জয়নগরের ছবি আপনারা দেখছেন, পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। যে কথা বলছিলাম, ডায়মন্ড হারবারেও একই ধরনের অভিযোগ সামনে এনে তারা পথে বসে প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে জয়নগরের ছবি আপনাদের দেখাচ্ছি, প্রতিবাদ করছেন তারা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এসআইআর এর শুনানিতে তাদেরকে ডেকে হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আমি বর্তমানে 1980 সাল থেকে আমার দাদুর বাবা হচ্ছে মানে যুদ্ধের মানে সৈনিক ছিলেন 1947 সাল থেকে। সেখান থেকে আমাদেরকে পূর্বপুরুষ হয়ে দলিলপত্র আছে। তারপরে 2002 সালে আমার বাবার ডকুমেন্ট আছে, আমার নিজের পাসপোর্ট আছে, হজ করে এসেছি। তারপরে সব পত্র দেওয়ার পরেও তারপর আমার হাতে নোটিশ ধরিয়ে দিয়েছেন। এসআইআর নাম ফেরত আসছে, ওই জন্য করেছি। আপনি ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। খসড়া তালিকায় নাম আছে? হ্যাঁ। তারপরেও কি হয়েছে? তারপরে নাম ফেরত এসছে, এখানে বাসিন্দা নেই বলে ফেরত দিয়েছে। কি হেয়ারিং এ ডাকছে? হ্যারিয়ে ডাকছে। 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। তারপরেও কি হয়েছে? তারপরে এখন নাম নেই, তো ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। হেয়ারিং এ ডাকছে? হ্যাঁ। আপনারা তো সব কাগজ জমা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, তারপরেও আমাদের নাম আসছে না। এই অভিযোগ আরও আছে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ। কালনার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেলগেটে অবরোধ স্থানীয়দের। ভোটার লিস্টে থাকা প্রত্যেকের নাম নতুন লিস্টে রাখার দাবি তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় কালনা জিআরপি এবং আরপিএফ। কিছুক্ষণের মধ্যে অবরোধ উঠে যায়। অর্থাৎ দিকে দিকে বিক্ষোভ হচ্ছে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ করে কোথাও পথ অবরোধ, কোথাও স্টেশন সংলগ্ন রেলগেটে অবরোধ। একাধিক ছবি, একাধিক অভিযোগের খবর আসছে আমাদের কাছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, তিনটে ঘটনা আপনাদেরকে দেখালাম। একদিকে ডায়মন্ড হারবার, কোথাও কালনার রেল স্টেশন অবরোধ, রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবরোধ, অন্যদিকে জয়নগর। সর্বত্র এই একই অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি, এসআইআর এর শুনানিতে ডেকে হয়রানি, এবং সেই অভিযোগে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়,
প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে, সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক, ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক, হিয়ারিংয়ের নথিপত্র যেমন নেবে আমাদের তেমন রিসিভ কপি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় বয়সের গড় মেলে কমিশনের পাঠানো শুনানির নোটিশে হয়রান চণ্ডীতলার কুমিরমোড় এলাকার বাসিন্দারা। কোথাও বাবা মেয়ের বয়সের পার্থক্য 50 বছর দেখিয়ে শুনানির নোটিশে কোথাও মেয়ে ও বাবার বয়সের পার্থক্য দেখানো হয়েছে 15 বছর, যেখানে ভোটার কার্ড অনুযায়ী বয়সের পার্থক্য 32 বছর। অনেক পরিবারে সন্তানের সংখ্যার চেয়েও বেশি মানুষের নামে নোটিশ এসেছে, কারো 4 সন্তান থাকলেও নোটিশ পাঠানো হয়েছে 6 জনের নামে। এই ধরনের নোটিশ পেয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চণ্ডীতলার কুমিরমোড়ার বাসিন্দারা। আমার বাবার সাথে আমার 50 বছরের বয়সের পার্থক্য দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি? না, সত্যি নয়। আচ্ছা, এমনি বাবা এখন বেঁচে আছে না? না, বাবা বেঁচে নেই। কবে মানে মারা গেছে? তাও মারা গেছে 5 বছর হয়ে গেল। কত তাও বয়স হবে আপনার বাবার, আপনার মনে হয়? আমার বাবার বয়স আমার হিসাবে ওই 70-এর কাছাকাছি। আচ্ছা, তো এই যে নোটিশ পাঠিয়েছে তো মানে হয়রানি হচ্ছে তাহলে আপনার? হ্যাঁ, পেরেশানি হচ্ছে, খুব পেরেশানি হচ্ছে। হিতা উতা সংসার ধর্ম ফেলে রেখে যেতে হচ্ছে ছেলে পুলে তো করে। নোটিশটা কেন করেছে আপনাকে? যে আমার 6টা ছেলে, 3টে ছেলে বৈধ, 3টে ছেলে বৈধ না। আপনার মানে বাস্তবে কটা ছেলে আপনার? আমার 5টা ছেলে। আচ্ছা, সেখানে দেখানো হচ্ছে আপনার 6টা। তো দেখানো উচিত আমায় যে তোমার ওই 6টা ছেলে একটা কোথা থেকে এলো, সেটা যদি লিস্ট দিয়ে তাহলে তো আমি বলতে পারি যে এটা আমার ছেলে নয়। তার জন্য আমাদের ঘরে হয়রানি পেরেশানি। বয়সের বিস্তর গড়মিল, আর সেই গড়মিল নিয়েই তারা ক্ষুব্ধ হয়েছেন। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘটনার দিকে নজর,